মহান আল্লাহ পৃথিবীতে মানব জাতিকে হেদায়েত দানের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। আজকে হযরত মূসা আলাইহিস সালামের একটা ঘটনা আমি পড়লাম। তো আমার মনে হলো আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করি। আপনারা সবাই জানেন যে মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুর পাহাড়ে আসতে বলেছিলেন। তো নির্ধারিত দিন মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে দেখা করা এবং কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন, তখন তার সাথে ইবলিস শয়তানের দেখা হয়। তো ইবলিস শয়তান তাকে বলে যে, হে মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ, দেখা করতে যাচ্ছ। আমি তো অভিশপ্ত শয়তান। আমার তো তওবার দুয়ার বন্ধ হয়ে গেছে। আমি তো তওবা করতে পারি নাই। তুমি কি আল্লাহর সাথে যখন কথা বলবা, তখন কি একটু জিজ্ঞেস করে দেখবা যে আমার জন্য কোনো পথ খোলা আছে কিনা? তো মুসা আলাইহিস সালাম বললেন যে, এ তো ভালো কথা, তুমি তওবা করতে চাচ্ছ, এটা তো খুবই ভালো কথা। ঠিক আছে, আমি আল্লাহর দিদার লাভ করার পর আল্লাহর সাথে যখন কথা বলবো, তখন এই বিষয় নিয়ে উত্থাপন করব। অতঃপর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন। তারপরে মুসা আলাইহিস সালাম এই বিষয়টা ভুলে গেলেন। তিনি ফিরে চলে আসতেছিলেন, তখন আল্লাহ নিজেই তাকে মনে করায় দিলেন, হে মুসা, তুমি আসার সময় তোমাকে কি কেউ কোনো ব্যাপারে আর্জি পেশ করেছিল, কোনো রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল? তখন মুসা আলাইহিস সালামের বিষয়টা মনে পড়লো। তখন বলল, ইয়া আল্লাহ, হ্যাঁ, আমাকে ইবলিশ এই বিষয় বলেছিল যে সে তো আপনার আদেশ অমান্য করেছিল। তো তার জন্য কোনো পথ খোলা আছে কিনা, সে কি এখনো তওবা করতে পারবে কিনা? তখন মহান রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিলেন যে, আমি তো আমার বান্দাদেরকে ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত আছি। তারা শুধু আমার কাছে ক্ষমা চাক, আমি অবশ্যই তাকে ক্ষমা করব। যেহেতু ইবলিশ আমার আদেশ অমান্য করেছে এবং সে অভিশপ্ত শয়তান হয়েছে, তার জন্য পথ খোলা আছে। তুমি তাকে যেয়ে বলো যে, তোমাকে তো আদমকে সিজদা করতে বলা হয়েছিল, তুমি তো সিজদা করো নাই। এখন তোমার জন্য বিষয়টা আরো সহজ করে দেওয়া হলো, তুমি আদম আলাইহিস সালামের কবরে যেয়ে তাকে সিজদা করো, তাহলে এবং তওবা করো, তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। হযরত মূসা আলাইহিস সালাম ফিরে আসলেন। আসার পরে ইবলিসের সাথে আবার দেখা। তখন ইবলিসকে বললেন যে, হে ইবলিস, মহান আল্লাহর সাথে তোমার এই ব্যাপারটাতে আমি কথা বলছি এবং তোমার জন্য তো বিষয়টা অনেক সোজা করে দিছে, ইজি করে দিছে। মহান আল্লাহ বলেছেন যে, তুমি তো আদমকে তখন সিজদা করো নাই, তুমি যদি এখন আদম আলাইহিস সালামের কবরের কাছে যে সিজদা করো এবং তওবা করো, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তখন ইবলিশ বললেন যে, এটা তুমি কি করে বলতে পারলে যে আমি আদমের কবরে যেয়ে সিজদা করব? যেখানে আমি জীবিত আদমকেই সিজদা করি নাই, সেখানে মৃত আদমের কবরে যেয়ে আমি কি করে সিজদা দেব? অতঃপর সে তার দিকে চলে গেল। বিষয়টা হলো এরকম যে, অভিশপ্ত শয়তান সে তো অভিশপ্ত হয়ে গেছে। আপনি আল্লাহ তার জন্য যত ধরনের পথই দেখাক না কেন বা যত ধরনের পথই রেখে দিক না কেন, সে আসলে অহংকারী। আর একবার কেউ যদি অহংকার হয়ে যায় আর অহংকারে নিমজ্জিত হয়, তাহলে আসলে সে ফিরে আসে না। ইবলিশ শয়তানও ঠিক সেভাবেই করেছে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করলাম, এই ঘটনাটা আসলেই সত্যি কিনা, হযরত মূসা আলাইহিস সালামের সাথে এরকম ঘটনা ঘটেছিল কিনা, তা আমি পরিপূর্ণভাবে নিশ্চয়তা দিয়ে বলতে পারি না। একজন বিখ্যাত আলেমে দ্বীন, বর্তমান বিশ্বে যদি সেরা ১০ জন আলেমের তালিকা করা হয়, তার মধ্যে একজন হলো আল্লামা তাকি উসমানী। তো আল্লামা তাকি উসমানীর একটা বই আছে, ইসলাম ও আমাদের জীবন, তাসাউফ ও আত্মশুদ্ধি, গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এই বইটাতে এই ঘটনাটা উল্লেখ আছে। তো আমার মনে হলো, এই বইটা পড়তে গিয়ে মনে হলো যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আসুন, আমরা অহংকার বর্জন করি, আমরা বিনয়ী হই এবং আল্লাহর কাছে সবসময় তওবা করি। আমরা যেন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লা তুফসিদু ফিল আরদি মারাহা, লা তামশি ফিল আরদে মারাহা, তোমরা পৃথিবীর বুকে বা জমিনের বুকে অহংকার ভরে চলাফেরা করো না। আমাদের কারো একটু টাকা হলেই আমরা অহংকার করি, কারো একটু খ্যাতি প্রতিপত্তি হলেই অহংকার করি, কারো একটু সম্মান হলে অহংকার করি, রাজনৈতিক দলের নিজের দল ক্ষমতায় থাকলে আমরা অহংকার করি। শুধু তাই না, এমনকি যে ফেসবুকে একটু ফ্যান ফলোয়ার বেশি হইলে, ২-৪টা লাইক বেশি পড়লেও আমরা অহংকার করি। এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। মনে রাখতে হবে যে অহংকার পতনের মূল। আমরা যত বিনয়ী হব, তত
ভালো হবে। একটা কথা তো জানেন, যখন কোনো একটা আহ, গাছে অনেক ফল ধরে দেখবেন যে ওই গাছটার ডালগুলো একদম নিচের দিকে ঝুঁকে পড়ছে। বিনয় হলো এরকম, যারা যত বিনয়ী, যারা যত জ্ঞানী, তারা ওই ফলবান বৃক্ষের ডালের মতো নুইয়ে পড়ে, তারা বিনয়ী হয়। আর যে যত বিনয়ী হয় আল্লাহর কাছে সে তত প্রিয়। আসুন আমরা বিনয়ী হই, আমরা অহংকার মুক্ত জীবন গড়ি। আসসালামু আলাইকুম।